তিন পুরুষ ধরে বাস করে আসা বসতভিটা ছেড়ে যাওয়ার শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন পার্বতী রানী বিশ্বাস ও নিপেন বিশ্বাস। এই শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যেই পার্বতীর কোল জুড়ে এসেছে ফুটফুটে এক শিশু, যার নাম রাখা হয়েছে সুখমণি। যদি আমার বাড়িঘর ভাঙেও দেয় তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? যেদিন বাড়ি ছেড়ে যাওয়ার কথা ছিল তার আগের দিনই সুখমণি পৃথিবীতে আসে। পরের দিন উচ্ছেদের কথা থাকলেও অজানা কারণে উচ্ছেদ হয়নি। তবে পূর্বপুরুষের ভিটে বাড়ি ছেড়ে যদি সত্যিই চলে যেতে হয়, সদ্য জন্ম নেওয়া এই শিশুকে নিয়ে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না বাবা নিপেন। কালকে যে সন্তানটা হয়েছে, কাল যদি আজ যদি আমাকে তুলে দিত তাহলে আমি সন্তানটা দিলে যেতাম কোথায়? তো আমার তো যাওয়ার জায়গা নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্বাধীনতার আগে থেকেই রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় বসবাস করছেন আদিবাসী পাহাড়িয়ারা। তাদের অভিযোগ, এত বছর নির্বিঘ্নে বসবাস করে আসলেও হঠাৎ করেই তাদেরকে নিজের বসত বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যবসায়ী। ছেড়ে যেতে না চাইলে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ তাদের। এই সাজ্জাদ হাজি উচ্ছেদ করছে। আমরা তো হলো কি এখানে অনেক দিন থেকে, সে যুদ্ধর আগে থেকে আমরা শ্বশুর শাশুড়ির এখানে আমাদের বিয়ে হয়েছে। উনি বলছে কি যে আমি কিনে নিয়েছি জায়গা, ইন্দিরা ধোয়া ওর কাছ থেকে আমরা কিনে নিয়েছি। মেলা দিন রেখেছে এখানে, আর রাখবো না। টাকা এতগুলো টাকা দিচ্ছি, তোমরা উঠে চলে যাও, না হলে যতটুকু টাকা দিচ্ছে এই টাকাও পাবা না। আমরা গরিব মানুষ তো মনে করে দেখেছি, আমরা টাকা পয়সা তো না যে টাকা দিয়ে লাগবে, তখন টাকা দিয়ে ঢুকবো। আমাদের হাজি সাহেব বলেছিল যে শুক্রবার, গতকালকে শুক্রবার ছিল, শুক্রবার দিন খাসি কেটে খাইয়ে তারপর দিন আপনার রবিবার দিন আমাদেরকে উচ্ছেদ করবে, এরকম একটা কথা হয়েছিল। শুক্রবার সকাল থেকেই উচ্ছেদের ঠেকাতে পাহাড়িয়া পল্লীতে জড়ো হন আদিবাসী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, মানবাধিকার ও উন্নয়ন কর্মীরা। তাদের উপস্থিতিতে পল্লীর মানুষ কিছুটা সাহস পেলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি, কারণ তিনটি পরিবার ইতোমধ্যেই জায়গা ছেড়ে চলে গেছে। বাকিদেরও চলে যাওয়ার চাপ আসছে। 1994 সালে জমিটি কিনেছেন বলে দাবি করছেন আদিবাসীদের চলে যেতে বলা সাজ্জাদ হোসেন। তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। শাহনাজ পারভিন, কালবেলা।